এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অশান্তির দাবানলে যখন জ্বলছিল পুরো বিশ্ব, মানব সভ্যতা যখন শান্তির ঠিকানা, মুক্তির ঠিকানা খুঁজে ফিরছিল, ঠিক সেই সময়ে মহান রাব্বুল আলামিন মানুষকে মুক্তির পথ দেখাতে এই পৃথিবীতে নাজিল করলেন এক আসমানি কিতাব আল কোরআন। সেই আল কোরআনের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016 আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ড্রিম বিল্ডার্স লিমিটেড ও হোলি ড্রিমস প্রপার্টিজ লিমিটেড। প্রিয় দর্শক, আমরা এখন আছি সেরা 8-এর দ্বিতীয় পর্বে। এর মধ্য থেকে আমরা খুঁজে নেব 2016 সালের সেরা প্রতিযোগীকে, যার জন্য বরাদ্দ রয়েছে নগদ 3 লক্ষ টাকা পুরস্কার, সেই সঙ্গে ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুবর্ণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্যও রয়েছে যথাক্রমে 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র ওমরা পালনের সুযোগ। চতুর্থ থেকে 8ম স্থান পর্যন্ত প্রত্যেকের জন্য রয়েছে নগদ 50,000 টাকা পুরস্কার। আর এই পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। আজ যারা বিচারক প্যানেলে রয়েছেন, চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আজ বিচারক প্যানেলে রয়েছেন যথারীতি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানটি যার চিন্তাপ্রসূত সেই হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক হিসাবে আরও উপস্থিত রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ শাইখুল কুররা হুফাজুল কোরআন ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব মেজবাউদ্দিন। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম 12 আসন পটিয়ার মাননীয় সংসদ সদস্য আলহাজ শামসুল হক চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করবে 4 জন প্রতিযোগী। বরিশালের 2 জন, ঢাকার 1 জন এবং ময়মনসিংহের 1 জন। আজকের প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেওয়ার আগে এই পর্বের নিয়মটি বলে দিচ্ছি। সম্মানিত উস্তাদ পবিত্র কোরআনের যে আয়াতে কারিমা তিলাওয়াত করবেন, প্রতিযোগী বন্ধু তোমাকে সেই আয়াতে কারিমাটি যে সূরায় আছে সেই সূরার শুরু থেকে তিলাওয়াত করতে হবে। প্রথমে ডেকে নিচ্ছি বরিশাল বিভাগের মেধাবী প্রতিযোগী আসিফুর রহমানকে। মঞ্চে আসছে হাফেজ আসিফুর রহমান। এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াতটি তেলাওয়াত করব, এই আয়াতটি যে সূরাতে আছে সেই সূরার প্রথম থেকে তুমি তেলাওয়াত শুরু করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম বিমা সাবারতুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম রা। তিলকা আয়াতুল কিতাব। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্ক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। الله الذي رفع السماوات بغير عمد
ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون وإن تعجب فعجب قولهم أإذا كنا ترابا أإنا لفي خلق جديد أولئك الذين كفروا بربهم وأولئك الأغلال في أعناقهم وأولئك أصحاب النار هم فيها خالدون ويستعجلونك بالسيئة قبل الحسنة وقد خلت من قبلهم المثلات وإن ربك لذو مغفرة للناس على ظلمهم وإن ربك لشديد العقاب ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه إنما أنت منذر ولكل قوم هاد حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। আসিফুর রহমান। সাগরে যেমন জোয়ার আসে এবং জোয়ারের সময় দুকুল প্লাবিত করে ফেলে, ঠিক তেমনি তোমার তিলাওয়াত আমাদের হৃদয়ের সৈকতকে প্লাবিত করে। সম্মানিত উস্তাদজি, আসিফুর রহমান বরিশাল বিভাগের প্রতিযোগী কেমন করলো? আলহামদুলিল্লাহ। আসিফুর রহমান, আপনি বলেছেন সাগরের জোয়ারের তুলনা দিয়েছেন। সাগরে তো জোয়ার হয়, বাটা হয়,
কিন্তু তার তেলাওয়াতের মধ্যে জোয়ার আছে, বাটা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার এই তেলাওয়াতকে কবুল করুন, তার এই ধারাবাহিকতাকে আল্লাহ তাআলা অটল রাখুক, আমি দোয়া করি। চমৎকার, হৃদয়স্পর্শী তেলাওয়াত তুমি করলে আজকে। প্রতিটি অক্ষর এত স্পষ্ট ছিল আর এত পরিষ্কার তার পড়া, আমার তো মনে হচ্ছিল যে কোরআনুল কারীম খুলে খুলে তেলাওয়াত করতেছ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার মাদ্রাসা কোনটা? তানজিমুল মাহিফ মাদ্রাসা। মাশাআল্লাহ। তোমার উস্তাদের জন্য আমাদের দোয়া রইল, তোমার জন্য দোয়া রইল। তোমার মা বাবা গর্বিত মা বাবা, তোমার মা বাবার জন্য আমরা দোয়া করি। বাবা এগিয়ে যাও, শুধু একজন হাফেজ হলেই চলবে না, তুমি আন্তর্জাতিক মানের একজন আলেম হবে, ইসলামের ধারক বাহক হবে, ইসলামের প্রচার প্রসারের জন্য নিজেকে নিবেদিত করবে ইনশাআল্লাহ। নিয়ত আছে তো? জি ইনশাআল্লাহ। আমিন। চট্টগ্রাম 12 আসনের সম্মানিত সংসদ সদস্য আলহাজ শামসুল হক চৌধুরী, আপনার কাছে জানতে চাচ্ছি এই আয়োজনের মাঝে পবিত্র কোরআনের তেলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? আমি হাফেজ আসিফুর রহমানের যখন সুলালু কণ্ঠে কোরআনের আয়াত শুনছিলাম, তখন আমি পৃথিবীর অন্যান্য চিন্তা আমার কাছে ছিল না। আমি আসিফুর রহমানকে দোয়া করি আল্লাহ তাকে বিশ্ব চ্যাম্পিয়ন করুক, এবং আমি সরকারের একজন সংসদ সদস্য হিসাবে বলবো যে কোরআনের আলো এই অনুষ্ঠানটা শুরু হয়েছে আমাদের বাংলাদেশের শেখ হাসিনার সরকারের সময় থেকে। এটাকে পৃষ্ঠপোষকতা করার জন্য সারা বিশ্বে যাতে আমাদের এই আসিকুর রহমানেরা গিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে, সেই জন্য আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো। আসিফ, তোমার জন্য শুভকামনা রইল, আল্লাহর কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 জন সেরা প্রতিযোগী আজ আছে এই মঞ্চে। এদের মধ্য থেকে 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে সুপার 6-এ, আর একজনকে বিদায় নিতে হবে। প্রিয় দর্শক, মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের আরও একজন মেধাবী প্রতিযোগীকে। প্রিয় মুখ, মিষ্টি মুখ, আপনাদের সকলের প্রিয় ইয়াকুব হোসেন তাজ। মঞ্চে আসছে হাফেজ ইয়াকুব হোসেন তাজ। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قالوا إنما أنت من المسحرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك آيات الكتاب المبين. لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين. وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين. فقد كذبوا فسيأتيهم أنباء
وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين قال فعلتها إذا وأنا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل قال فرعون وما رب العالمين حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم প্রিয় দর্শক, এই শেষ বিকেলের আকাশ লালিমায় পূর্ণ হয়েছে। আমাদের হৃদয় ভালোবাসায় স্নেহে পরিপূর্ণ হয়েছে। নিশ্চয়ই আপনাদের হৃদয়ও ভালোবাসায় পূর্ণ হয়েছে এই ইয়াকুব হোসেন তাজের জন্যে। ইয়াকুব হোসেন তাজের তিলাওয়াত এই প্রকৃতিকে রাঙিয়ে দিয়েছে অন্য এক রঙে। নিশ্চয়ই বিচারক মণ্ডলীও আমার সাথে একমত হবেন। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, ইয়াকুব হোসেন তাজ কেমন তেলাওয়াত করলো আজ? এই তেলাওয়াতের প্রশংসা করে শেষ করা যাবে না। তো আমি ধন্যবাদ দিচ্ছি তার মাতা পিতা, তার উস্তাদ, যে উস্তাদের মেহনতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মর্যাদার আসনে বসাইয়েছেন। ইয়াকুবকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমি মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের এত চমৎকার এত সুন্দর তেলাওয়াত
শোনার সুযোগ আল্লাহ করে দিয়েছেন এবং এই ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহ এই প্রতিভা দান করেছেন। এটা আল্লাহরই কুদরত, আল্লাহ পাকের প্রশংসা আমাদের করতে হবে। আসলে আমি আর কি বলবো, এতটুকুই শুধু হাফেজ ইয়াকুব হোসেন তাজ, এর নামের শেষ অংশটা হচ্ছে তাজ। ইয়াকুব, তুমি কি জানো তাজ অর্থ কি জানো তুমি? জি। কি অর্থ? মাথার মুকুট। মুকুট। আমরা চাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা চাই একেবারে শেষ পর্যায় পর্যন্ত বিজয়ের মুকুট তোমার মাথায় থাকুক, আল্লাহ যেন কবুল করেন। সম্মানিত অতিথি, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহতারাম মেজবাউদ্দিন, ইয়াকুব হোসেন তাজ তার তিলাওয়াত আপনার কাছে কেমন লাগলো? আজকে আমাদের যে ছোট্ট শিশুটি যে পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন, এটি আমাদেরকে সবাইকে, আমাকে সহ সবাইকে মুগ্ধ করেছে এবং এটি অত্যন্ত অসাধারণ হয়েছে। ধন্যবাদ। ইয়াকুব হোসেন তাজ, তোমার সম্পর্কে সবাই অনেক প্রশংসা করেছেন। প্রিয় দর্শক, এই ইয়াকুব হোসেন তাজকে প্রশ্ন করেছিলাম যে অবসরে তুমি কি খেলতে ভালোবাসো? সে উত্তর দিয়েছে ফুটবল খেলতে ভালোবাসে। তারপর তাকে আমি একটি বিশেষ প্রশ্ন করেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম তুমি বড় হয়ে কি হতে চাও? সে যা বলেছে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। সে বলেছে ইলম অর্জনের পাশাপাশি সে একজন বিজ্ঞানী হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন আলেম বানাক, হাফেজ তো হয়েছেই, আর সেই সঙ্গে মানব জাতির খেদমতে একজন বিজ্ঞানী হিসাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। অনেক অনেক ধন্যবাদ, তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গধূলির এই মোহময় পরিবেশে এগিয়ে চলেছে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016। এবারে ডেকে নিচ্ছি ময়মনসিংহ বিভাগের প্রতিযোগী শরীফুল ইসলাম সানিকে। মঞ্চে আসছে মেধাবী প্রতিযোগী হাফেজ শরীফুল ইসলাম সানি। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যালিকা বিআন্না আল্লাহা হুয়াল হক وأن ما يدعون من دونه الباطل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا. أولئك لهم عذاب مهين. وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها
حقا وهو العزيز الحكيم خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا من كل زوج كريم আবার বলো বাবা, আয়াতটি আবার বলো। وأنزلنا من السماء وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, ৬,৬৬৬টি আয়াত, তার মধ্য থেকে একটি আয়াত বলা হলো। খুঁজে খুঁজে সেই আয়াতটি যে সূরায় রয়েছে তার শুরু থেকে তেলাওয়াত করেছে এই প্রতিযোগীরা। কি চমৎকার, কি দক্ষতা, কি নিপুণতা! অসংখ্য ধন্যবাদ তোমাকে সানি। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, সানির তেলাওয়াত সম্পর্কে কি বলবেন? এত বেশি ইয়াদ তাদের, আর এত বেশি প্রশংসা আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো তাদের প্রশংসা করেন, ফেরেশতারা প্রশংসা করেন, সমস্ত সৃষ্টি জগতেও তাদের প্রশংসা। শুধু আমি এতটুকুই বলি, আল্লাহর শুকর আদায় করি, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের খেদমতের জন্য এই কোরআনের আলো ফাউন্ডেশনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। আজকে আমি মনে করি যে আজকে এই তাদেরকে পাওয়ার পরে আমাদের সার্থকতা এবং আমাদের দায়িত্বটা আমি মনে করি অনেক গুণ বেড়ে গেছে। আর তুমি এগিয়ে যাও বাবা, তোমার উস্তাদের জন্য, তোমার প্রতিষ্ঠানের জন্য, তোমার মা বাবার জন্য আমাদের শুভকামনা রইল। একেবারেই একটু ব্যতিক্রম তেলাওয়াত সে করে, যা অন্যদের চেয়ে শুনতে ভিন্ন রকম এবং ভিন্ন স্বাদ, ভিন্ন এক মজা এর মধ্যে আমরা খুঁজে পাই। আর একই সাথে আসলে এই ধরনের প্রতিভা যারা, এই ধরনের ছেলেদেরকে আমাদের একটু প্রয়োজন ছিল যে এদের পৃষ্ঠপোষকতা করা। আজকে আমাদের যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন, আজকে যারা রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন,
রাষ্ট্রীয় কর্ণধার যারা, তারা যদি একটু সুদৃষ্টি দিতেন এসব ছেলেদের প্রতি, তাহলে এরা যে কোথায় চলে যেত, এরা জমিনে থাকতো না, আকাশে চলে যেত। আকাশ পর্যন্ত এদের উচ্চতা আমি মনে করি তাদের বেড়ে যেত। আল্লাহ তাদেরকে সেই সুযোগ যেন করে দেন, আমরা যেন তাদেরকে সহযোগিতা করতে পারি। আল্লাহ কবুল করেন, আমিন। আসলে আপনারা জানেন আমাদের বর্তমান সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের ইসলাম ধর্মের বিকাশের জন্য নানাবিধ কর্মসূচি নিয়েছেন এবং ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে অনেক কর্মসূচি বর্তমানে প্রচলিত আছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত কর্মকাণ্ডকে পৃষ্ঠপোষকতা করে থাকি। আমাদের সাথে এখানে মাননীয় সংসদ সদস্য আছেন, আমাদের পটিয়ার মাননীয় সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, তিনিও বলবেন যে সরকারের পক্ষ থেকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করি, জেলা প্রশাসন করে থাকে এবং সরকারের পক্ষ থেকেও করে থাকে। এই ধরনের কোনো উদ্যোগে আমাদের যদি কোনো প্রয়োজন আপনারা মনে করেন, কোনো সহযোগিতা চান, অবশ্যই আমরা আপনাদের পাশে থাকব সরকারের পক্ষ থেকে। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য আলহাজ শামসুল হক চৌধুরী। এই কোরআনের আলোর এই ফাউন্ডেশন যখনই সরকারের সহযোগিতা চাইবে আমরাও সেটার জন্য সহযোগিতা করব। শরীফুল ইসলাম সানি, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ বিকেলের এই মনোরম মুহূর্তে এগিয়ে চলেছে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। বরিশাল বিভাগের আরও একজন মেধাবী প্রতিযোগী মোহাইমিনুল ইসলাম, হাফেজ মোহাইমিনুল ইসলাম। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذا كتابنا ينطق عليكم بالحق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. إن في السماوات والأرض لآيات للمؤمنين وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون. واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون. تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون. ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم. وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين من
ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم গোধূলি লগ্নে যখন পাখির দল বাড়ি ফিরে যায় ছন্দাকারে, ঠিক তখন যেমন এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয় আমাদের চোখের সামনে, ঠিক তেমনি মুহাইমিনুল ইসলাম যখন তিলাওয়াত করে তখন আমাদের হৃদয়ের মাঝে এক অভূতপূর্ব অনুভূতির জন্ম নেয়। সম্মানিত বিচারক মুফতি মোহাম্মদ মিজানুর রহমান মুহাইমিনুল ইসলাম সম্পর্কে কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর আদায় করছি। আসলে মুহাইমিনুল ইসলাম অনেক সুন্দর অনেক সুন্দর তেলাওয়াত আজকে শুনিয়েছে আমাদেরকে। কোরআনে কারীমের তেলাওয়াত সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন মুমিন যারা, আল্লাহকে যারা বিশ্বাস করে, তাদের ঈমান কোরআনের তেলাওয়াত শুনে শুনে তাদের ঈমান বৃদ্ধি পায়। আজকের এই মুহাইমিনুল ইসলাম যেভাবে যে সুন্দর ভাবে সে তেলাওয়াত শুনিয়েছে, এরকম তেলাওয়াত শুনলে প্রতিটি মুমিনেরই ঈমান বহু গুণ বৃদ্ধি পাবে, এটাই আমার বিশ্বাস। যাই হোক, আসলে আমরা চাই মুহাইমিনুল ইসলাম অনেক বড় হোক, শুধু হাফিজ নয়, বড় আলেম যেন সে হতে পারে, এই দোয়াই করি আমি। আমরা প্রত্যেকে তার তেলাওয়াত শুনে আমরা আত্মতৃপ্তি লাভ করেছি, আলহামদুলিল্লাহ। আমরা তার জন্য দোয়া করব আল্লাহ তাআলা তাকে যেন কোরআনে কারিমের একজন সঠিক ধারক হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। চট্টগ্রামের সম্মানিত জেলা প্রশাসক জনাব মেজবাউদ্দিন, জনাব হাফেজ মুহাইমিনুল ইসলাম যে সুমধুর সুরে কোরআন তেলাওয়াত করেছেন, তার এই কোরআন তেলাওয়াত শুনে সে যদি এটি আমাদের বিভিন্ন সমাজে বিভিন্ন সময়ে তেলাওয়াত করে, আমার মনে হয় বেনামাজি ও নামাজি হয়ে যাবে। আল্লাহর প্রতি তার যে টান সেটি অনেক বৃদ্ধি পাবে। যেই লোক তার এই কোরআন তেলাওয়াত শুনবে, আমি তাকে আরও এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। মুহাইমিনুল ইসলাম, তুমি অনেক ভালো করেছো, তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা এই পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে আমি মঞ্চে ডেকে নিতে চাই চারজন মেধাবী প্রতিযোগীকে, যারা পারফর্ম করলো আজ মঞ্চে। যারা প্রতিযোগী হিসেবে আজ পারফর্ম করেছো, মঞ্চে চলে এসো। প্রিয় দর্শক, এই চারজন প্রতিযোগী প্রত্যেকেই সেরা। এদের মধ্যে যদি কেউ বাদ পড়ে, কেউ বিদায় নেয়, তাহলে খুব বেশি কষ্ট পাওয়ার কারণ আছে বলে মনে করি না আমি। কারণ তোমরা সবাই জানো যে তোমরা সেরাদের সেরা, তোমরা সকলেই প্রথম হওয়ার উপযুক্ত। কিন্তু প্রতিযোগিতার নিয়মে আজ একজনকে বিদায় দিতেই হবে। আজ যার পারফরমেন্স অন্য তিনজনের তুলনায় একটু খারাপ হয়েছে, তাকেই আজ ঝরে পড়তে হবে। আমি প্রথমেই ঘোষণা করছি, সর্বোচ্চ নম্বর পেয়ে যে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, অর্থাৎ সুপার সিক্সে। সুপার সিক্সে চলে যাচ্ছে কে? সুপার সিক্সে যাচ্ছে
আমার ডান পাশে যে রয়েছে ইয়াকুব হোসেন তাজ, চলে যাচ্ছে সুপার 6 এর সর্বোচ্চ নম্বর পেয়ে। আর বাকি রইল 3 জন। এই 3 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে মুহাইমিনুল ইসলাম। পেয়ে গেলাম 2 জন পরবর্তী রাউন্ডের জন্য। এই 2 জনের মধ্যে একজনকে বিদায় নিতে হবে। বরিশাল, ময়মনসিংহ, কে বিদায় নেবে? যে বিদায় নিচ্ছে সে শুরু থেকে আমাদেরকে ধারাবাহিকভাবে ভালো তিলাওয়াত শুনিয়ে এসেছে, আপনাদের হৃদয় জয় করেছে, কিন্তু সেই হৃদয়ে ক্ষত সৃষ্টি করে আজ সে বিদায় নিচ্ছে। এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে ময়মনসিংহের মেধাবী প্রতিযোগী শরীফুল ইসলাম সানি। আর পরবর্তী রাউন্ডে অর্থাৎ সুপার 6 এ চলে যাচ্ছে বরিশাল বিভাগের প্রতিযোগী আসিফুর রহমান, হাফেজ আসিফুর রহমান। বিদায়ী বন্ধুর হাতে 50,000 টাকার চেক তুলে দেওয়ার জন্য মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবকে। সেই সঙ্গে সম্মানিত অতিথিদ্বয়কে মঞ্চে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক, যে বিদায় নিচ্ছে তার জন্য রয়েছে 50,000 টাকা পুরস্কার, আর এই 50,000 টাকা স্পন্সর করেছে বাংলা ক্যাট। যে পথ অনুসরণে মানব খুঁজে পায় মুক্তির সঠিক দিশা, যার পরশে যে বন্ধু আজ বিদায় নিচ্ছে ময়মনসিংহ বিভাগের মেধাবী প্রতিযোগী, অশ্রু সজল চোখে আজ বিদায় নিচ্ছে, তার জন্য বাংলা ক্যাটের পক্ষ থেকে 50,000 টাকা নগদ চেক তার হাতে তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান। জীবনকে করো মহিয়ান। রহিম আফরোজ আগুরার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে বিদায়ী বন্ধুর হাতে। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি সুপার 6 রাউন্ডের 6 জন প্রতিযোগীকে। আজ বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আপনাদের সকলের মঙ্গল করুন, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।